আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে খুবই সিম্পলভাবে আমি দুধ সেমাই রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার পাশে থাকবেন। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি প্রায় 1 কেজির মতো। এখন এখানে দিয়ে দেব আমি 3টা এলাচ মুখ ফেটে দিয়েছি একটু সুঘ্রাণের জন্য। চাইলে এখানে এলাচ গুঁড়াও দিতে পারেন। একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর একটু দারচিনি দিয়ে দিলাম। এখন এভাবে নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নেব, তা নাহলে নিচে কিন্তু লেগে যাবে। তো দুধের বলক চলে এসেছে, আমি দুধটা একটু ঘন করে নেব। তো এভাবে অনবরত নেড়ে কিন্তু জাল দিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু সাইডে লেগে যাবে। আর চাইলে এখানে আপনারা এই দুধে কিন্তু পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন একটু ঘন করার জন্য। তো আমি পাউডার মিল্ক ব্যবহার করব না, এই দুধটাই জাল করে বেশি ঘন করে নেব। তো দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আর 5 মিনিটের মতো জাল দিয়ে নেব, তাহলে দুধটা অর্ধেকটা হয়ে যাবে। তোমার দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। আর এখানে দিয়ে দিচ্ছি সেমাই। এখানে 1 কাপের থেকে একটু বেশি সেমাই হবে, প্রায় 1.5 কাপের মতো সেমাই হবে। আমি নিয়েছি সেমাইটা ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিচ্ছি। এই সেমাইটা কিন্তু ভাজা সেমাই, কিন্তু ঘিয়ে ভাজা নয়, ডালডায় ভাজা। তো আমি একটু ঘিয়ে ভেজে নিচ্ছি, তাতে একটু স্বাদটা বেশি হবে আর সুঘ্রাণও খুব সুন্দর বের হবে। তো মিডিয়াম আছে আমি এই সেমাইটা 3 মিনিট ভেজে নিচ্ছি। তো সেমাইটা যখন ভাজা হয়ে গেছে, এখন আগে থেকে জাল করে রাখা দুধটা আমি এখানে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব চিনি। চিনি আমি 1/2 কাপ দিয়েছি, চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন। এখন নেড়ে চেড়ে 3-4 মিনিট আমি রান্না করে নেব। তো একটু পাতলা থাকা অবস্থায় কিন্তু নামাতে হবে, তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু টেনে যাবে, তারপরে পুরোপুরি শুকাবে না। তো আমার সেমাই রান্না কমপ্লিট। আমি এখন সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, এই সেমাইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো খুবই সিম্পলভাবে আমি রান্না করে দেখালাম। এখন এই সেমাইয়ে আপনারা আপনাদের পছন্দ মতো কিশমিশ বাদাম অ্যাড করে দিতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।